কি বললেন গো? না শাস্ত্রে বললেন আমার সেই গৌর গোবিন্দের যদি করুণা থাকে, সেই গোবিন্দের যদি কৃপা থাকে, তাহলে বাবা বোবাই গায়, খোঁড়াই নাচে, পুঙ্গগিরি পর্বত লঙ্ঘন করিতে পারে। তাই সেই গৌর গোবিন্দের পদরেণু আজ আমার শিরে ধারণ করে শুরু করলাম গৌর গোবিন্দ লীলা। আহ গৌরাঙ্গ বলিতে হবে, দেখো দেখো পুলক শরীরে, আজ গৌরাঙ্গ বলিতে হবে, দেখো পুলক শরীরে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীরে, আজ গৌরাঙ্গ বলিতে হবে, দেখো পুলক শরীরে, আর হরি হরি বলিতে সবে, নয়নে বহেনি, আর হরি হরি বলিতে সবে, নয়নে বয়নি রে, আর হরি হরি বলিতে সবে, নয়নে বহেনি, আর হরি হরি বলিতে সবে, নয়নে বয়নি রে, আর কবে নিতাই বলে নিতাই চাঁদ কবে করুণা করবে, আমার নিতাই চাঁদ কবে করুণা করবে, সংসারী বাসনা তুচ্ছ হবে, নিতাই চাঁদ কবে করুণা করবে, সংসার বাসনা তুচ্ছ হবে, বলে সংসারী বাসনা তুচ্ছ হবে, হবে আমার সংসারে বাসনা তুচ্ছ
চাঁদ কবে করুণা করবে, এই সংসার বাসনা তুচ্ছ হবে, আমার নিতাই চাঁদ কবে করুণা করবে, এই সংসার বাসনা তুচ্ছ হবে, নিতাই চাঁদ কবে করুণা করবে। নিতাই চাঁদ কবে করুণা করবে। তাহলে পদকর্তা কি বললেন? না পদকর্তা বলছে আরে কবে নিতাই চাঁদে আমার করুণা করিবে, এই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। কেন বললেন গো? শুধু আমার পদকর্তা বলেনি, আমরা প্রত্যেকে মানব জাতি কিন্তু বলে থাকি। কখনো বলি না, দেখবেন আমরা যখন মায়ার সংসারে পড়ে জ্বালায় জর্জরিত হয়ে যায়, তখন আর কোনো উপায় না পেয়ে মনে মনে ভগবানকে বলি, ভগবান এতজনকে দেখতে পাচ্ছ, সবাইকে তুলে নিচ্ছ, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমাকে কবে তুলে নেবে? এই সংসারে জ্বালা যে আমি সইতে পারি না, ভগবান তুমি আমাকে তুলে নাও। কিন্তু মাগো, ভগবানের কাছে তুলে নাও বললে যে ভগবান তুলে নেবে না। কেন গো? ভগবান যে কৃপা করে না, কেন করে না? দেখবেন বাবা, আমরা যদি কোনো কর্ম করে থাকি তাহলে তার ফল পাই। কর্ম ছাড়া কিন্তু আমরা কেউ ফল পাই না। কর্ম ছাড়া কোনো ব্যক্তি যদি ফলের আশা করে থাকে, সেটা তার বৃথাই আশা করা হবে। আগে কর্ম করো, তারপর ফলের আশা করো, দেখবে সেই কর্মের ফল তুমি পাবে। তাই নাই মা? এই যে মানব জগতে আমরা এসে, এই ভবমাঝারে এসে আমরা তো প্রত্যেকে মানব জন্ম নিয়ে এসেছি, কিন্তু আমরা যে যার মতো বসে থাকলে কি অন্যটুকু আমাদের বদনে উঠবে? উঠবে না। তাহলে এই যে জীবিকা নির্বাহের জন্য আমরা যে অন্ন সেবা করি, তার পিছনে কিন্তু কত পরিশ্রম আছে, কত পরিশ্রম করতে হয়, অর্থ উপার্জন করতে হয়, তবে সেই অন্নটুকু আমাদের বদনে আসবে। শুধু তাই নয় যে অন্ন আমরা সেবা করি, আমরা তো সবাই চাষি বাবা, চাষা ঘরে জন্মগ্রহণ করেছি। তাহলে চাষিরা বলো কত কষ্ট করে, বীজ রোপণ করে, সেই চাষের পিছনে কত পরিশ্রম দেয়। শুধু তাই নয়, ধান গৃহে এনে তাকে সিদ্ধ করতে হয়, ঝাড়তে হয়, ভাঙতে হয়, তাতেও শেষ নয়, সেই চালটাকে আবার ভালো করে ধুয়ে সিদ্ধ করে ভাত করতে হয়। তাহলে দেখুন যে জীবিকাটি আমরা উপার্জন করি, জীবিকা নির্বাহ করি, তার পিছনে আমরা কত পরিশ্রম দিই। কিন্তু ভগবানের কাছে যে আমরা কৃপা চাইছি, কই ভগবানের জন্য তো আমাদের কোনো পরিশ্রমটাকে লাগাই না। ভগবানকে ডাকতে গেলে বাবা অত পরিশ্রম করতে হবে না। কি করতে হবে না, সংসারের মধ্যে দিয়ে কিঞ্চিত সময় বের করে যদি মন দিয়ে ভগবানকে ডাকা যায়, তাতেও ভগবান কৃপা করে। কিন্তু আমরা এমন কলির কলিহত জীবী মা, সর্বদাই কাজে মেতে থাকি, মাঠে যাই, ঘাটে যাই, হাটে যাই, বাজারে যাই, সেই সময় পাই, কিন্তু ভগবানের দেওয়া নামে বলতে গেলে আমাদের কিন্তু সময় হয় না। হ্যাঁ হ্যাঁ, আমাদের তখন সময় হয় না গো। তখন আমরা কি বলি গো, ভগবান আমাদের দুটো করে হাত দিয়ে পাঠিয়েছে, আর ভগবানকে ডাকার বেলা আমরা কিন্তু আরো একটি হাত গজিয়ে দিই। কি হাত? না সেটা হলো অজুহাত। কিসের অজুহাত? দেখবেন ভগবানকে ডাকার কথা বললে এই সন্তানের জন্য ডাকা হচ্ছে না, সংসারের কাজের জন্য ডাকা হচ্ছে না, তাই না? কত অজুহাত বেরিয়ে যায়। কিন্তু একবার ভালো করে চিন্তা করে দেখুন তো বাবা, আমাদের গৃহে যদি কোনো প্রাপ্তবয়স্ক নারী থাকে, সেই নারীকে যদি আপনি বিবাহ দিয়ে পরের গৃহে পাঠান, 1 মাস 2 মাস পর সেই পিতামাতার মন কেঁদে উঠবে, আমার মেয়েকে কতদিনই দেখা হলো না, পরের বাড়িতে পাঠিয়েছি, একবার দেখে আসে। তখন দেখবেন মা, এই পিতামাতা সংসারের হাজার কাজের মধ্য দিয়েও ঠিক সময় বের করে মেয়ের বাড়ি ঘুরতে যাবে, বাপের বাড়ি ঘুরতে যাবে, আত্মীয় পরিজনের বাড়ি ঘুরতে যাবে। কেন গো?
না মেয়ের মধ্যে সেই টানটা আছে, ভালোবাসাটা আছে, সেই মায়াটা আছে, তাই তার জন্য সময় বের করতে পারছি। কিন্তু ভগবানের প্রতি আমাদের মায়াটা হবে কি করে গো? হবে? ভগবানের কাছে তো কোনোদিন সাক্ষাতে যাই না, শুধু ভগবানকে মন্দিরে বসিয়ে রেখেছি। প্রতিনিয়ত যে ভগবানের সাথে কথা বলতে হবে, তাকে সেবা দিতে হবে, সেটাই আমরা ভুলে যাই। সন্তানের সাথে যেমন ছোট থেকে খেলা করি, গল্প করি, আদর করি, তাই তো সন্তানের সাথে পিতামাতার একটা মায়ের বন্ধনে বেঁধে যায়। ঠিকই তদ্রুপ ভগবানের কাছে প্রতিদিন যেতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাকে সেবা দিতে হবে। এই দিতে দিতে যাতায়াত করতে করতে দেখবেন ভগবানের প্রতি আপনারও একটা মায়া এসে গেছে, যে মায়ার কারণে আপনি যদি মনে করেন ঘুরতে যাবেন, কিন্তু মনে পড়বে আমার ভগবানকে কে সেবা দেবে, কেন তার সাথে আমাদের যাতায়াত আছে। তার কাছে প্রতিনিয়ত যাই, গল্প করি, তার চরণ পানে তাকিয়ে থাকলে হৃদয়ে একটা শান্তি আসে। সেই ভগবানের বদন পানে তাকিয়ে থাকলে হৃদয়ে একটা শান্তি আসে, কিন্তু সেই সময় আমরা কেউ বের করতে পারি না। কিন্তু একবার তাকিয়ে দেখুন বাবা, আমরা তো সনাতন ধর্মীয় মানুষ, আমরা সনাতন ধর্মীয় মানুষ হয়ে আমরা সনাতনীরা এই সনাতন ধর্মকে টেনে হিচড়ে নিচে নামিয়ে দিচ্ছে। আমাদের ধর্মকে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো ধর্ম কিন্তু নিচে নামায় না, আমরাই নামাচ্ছি। কেন নামাচ্ছি? দেখবেন ছোট থেকে কোনো সন্তান যদি তুলসী মালা ধারণ করে, সেই সন্তানের বন্ধু বান্ধবরা, শুধু বন্ধু বান্ধব নয়, পিতার বয়সী মানুষেরা তাকে বলে, এই আরে কি রে, এই বয়সে গলায় তুলসী মালা কেন? বড় সাধু হয়ে গেছে দেখছি। আরে এই বয়সে সাধু হলে হবে? আরে এই বয়সে কেউ তুলসী মালা ধারণ করে নাকি? আরে খুলে ফেল, একটু বয়স হোক, বৃদ্ধ বয়সে তুলসী মালা ধারণ করবে। কিন্তু বলুন তো বাবা, তুলসী মালা ধারণ করার কি কোনো বয়স হয়? বয়স হয় না। এটা হলো সনাতন ধর্মের ইউনিফর্ম। স্কুলে গেলে দেখবেন বাচ্চাদের একটা স্কুলের ইউনিফর্ম থাকে, যে ইউনিফর্মকে দেখলে চিনতে পারবেন এটা ছাত্র ছাত্রী। ঠিকই তদ্রুপ সনাতন ধর্মের ইউনিফর্ম পড়লে তবেই তো সনাতন ধর্মীয়রা চিনতে পারবে যে এটা সনাতন ধর্মীয় মানুষ। যদি তার বয়স থাকতো, তাহলে সেই ছোটবেলায় সন্তানে যেদিন জন্মগ্রহণ করে 6 মাস বয়স হয়, তখন আমরা তাকে মুখে ভাত দিই। বাবা, মুখে ভাতে দেওয়ার সময় ভালো করে লক্ষ্য করবেন, তুলসী মালা ধারণে না করে তাকে মুখে ভাত দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তার তো বয়স হয়নি, সে তো ছোট্ট শিশু, 6 মাস বয়স, সে তো কিছু বোঝে না। তাহলে মুখে ভাত দেওয়ার সময় তাকে গলায় তুলসী মালা পরান কেন? তার যদি বয়স হয়, তুলসী মালার ধারণের যদি বয়স থাকে, তাহলে 6 মাস বয়সে কেন দেবেন? এমনিই তো মুখে ভাত দিতে পারতেন। ওই মুখে ভাতে দেওয়ার সময় যে তুলসী মালা ধারণ করেন, তখন থেকে কিন্তু তুলসী মালা পরিয়ে রাখা উচিত, তবেই তো সন্তান জন্মে। যে আমাদের ধর্ম কি, আমি কোন ধর্মের মানুষ। কিন্তু বাবা, আমরা সেটা চিন্তা করি না। কিন্তু আমার গৌর হরি দেখো, কত করুণাময় ভগবান, কত কৃপাময় ভগবান, তিনি আজ এই কলিযুগে নদিয়ার নবদ্বীপে মাঝে 23শে ফাল্গুন শুভ দোল পূর্ণিমায় শুভ লগ্নে সচি গর্ভে উপসমুদ্র মাঝে উদয় হলেন প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। যেদিন মহাপ্রভু অবতীর্ণ হলেন, সেদিন নদিয়ার নবদ্বীপে মাঝে আকাশ বাতাসে পশু পাখি গাছপালা বৃক্ষ আদি কীট পতঙ্গ সবাই আজ হরি নামে মুখরিত হয়ে গেল। দেখুন, গৌর হরিকে আমরা চিনলাম না, কিন্তু পশু পাখি বৃক্ষ কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করেও
তারা চিনতে পারলো আজ আমাদের এই নদিয়ার মাঝে, এই ভব মাঝে ভগবান এসেছে। তোমরা হরি হরি বলো সবে। আজও আমরা সেই ভগবানের দেশে বাস করি, যে দেশে আমার মহাপ্রভু জন্মেছে, যে দেশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, যে দেশে রামচন্দ্র অবতীর্ণ হয়েছে, প্রেমানন্দে আমরাও সেই দেশে উদয় হবে। দুটি বাহু তুলে আইনা মেতে আজ মহাপ্রভু আমার এই নদিয়ার মাঝে এসেছে। সবাই মিলে আজ হরি নামে মুখরিত হলাম। মানব জনম সফল হবে। তোমরা হরি হরি তালে বলো তালে। সবে। প্রেমানন্দে উদয় হবে। আইনা মেতে মানব জনম সফল হবে। সবাই তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো সবে। প্রেমানন্দে উদয় হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো সবে। প্রেমানন্দে উদয় হবে। আইনা মেতে মানব জনম সফল হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো সবে। প্রেমানন্দে উদয় হবে। আইনা মেতে মানব জনম সফল হবে। বাহু তুলে হরি হরি বল সবে। হরি বল। প্রেমানন্দে উদয় হবে। আইনা মেতে মানব জনম সফল হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো সবে। প্রেমানন্দে উদয় হবে। আইনা মেতে মানব জনম সফল হবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো সবে। প্রেমানন্দে উদয় হবে। আইনা মেতে মানব জনম সফল হবে। তোমরা হরি নিতাই গৌর হরি বল হরি বল। প্রেমানন্দে উদয় হবে। আইনা মেতে মানব জনম সফল হবে। আমা এই নদিয়ার মাঝে গৌর হরি আজ অবতীর্ণ হয়ে বড়া ভয় বাণী দিলেন। কি বললেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, এই হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবাকার। কি বললেন? অহে কলির জি, আমি রাম অবতারে যুদ্ধ করেছি, নারায়ণ অবতারে যুদ্ধ করেছি, কৃষ্ণ অবতারে যুদ্ধ করেছি। ওহে কলির কলি হত জি, একবারে তাকিয়ে দেখো, আজ আমি যে যুদ্ধ করতে আসিনি, দেখো দেখো আজ আমার হাতে কোনো অস্ত্র নেই। আমি যেদিন দাপরে অবতীর্ণ হয়েছিলাম, যুদ্ধের জন্য মোহন মুরলী এনেছিলাম, রাম অবতারে এসেছিলাম, তীর ধনুক এনেছিলাম, নারায়ণ অবতারে এসেছিলাম, সুদর্শন চক্র নিয়ে এসেছিলাম। কিন্তু এই কলি যুগে আজ আমি কোনো যন্ত্র আনিনি, আজ আমি মারামারি করতে আসিনি, যুদ্ধ করতে আসিনি, তোমাদের উদ্ধারের লাগি আমি কি নিয়ে এসেছি জানো? জানো কলিরি কলি হত জীব, আমি কেবল তোমাদের উদ্ধারের লাগি এই মহামন্ত্র 16 নামে 32 অক্ষরে নিয়ে এসেছি, যে নামের দ্বারা তোমরা আজ উদ্ধারিত হতে পারবে, যে নামের দ্বারা তোমরা মুক্তি পেতে পারো। সেই মহামন্ত্র নামে কি জানো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ গৌর হরি এই নাম নিয়ে কলিজীবের হাতে ধরে, পায়ে ধরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অযাচিত ভাবে দান করলেন আর বললেন, হে কলিরি কলি হত জি, একবারে বদন ভরে এই নামে বলো,
করুণ ভরে এই নাম শ্রবণে করো। এই নাম ছাড়া যে কেউ উদ্ধার করতে পারবে না। বলো না, বলো না কলির কলি হত জীব এই বদনে ভরে নামে বলো। ওমা নয়নে জলে ভেসে ভেসে গৌর হরি নামে বিতরণ করলেন। কিন্তু আমরা এমন জীব, দেখবেন কোন ব্যক্তি যদি আমাদের গৃহে আমাদের কিছু দান করে বাবা বিনামূল্যে, অযাচিত ভাবে এমনি এমনি ফ্রিতে দিয়ে যায়, তখন তার মূল্য আমরা কেউ রাখি না বাবা, যেখানে সেখানে ফেলে দিই, ভেঙে গুড়িয়ে দিই। কিন্তু সেটা যদি আমরা পয়সা দিয়ে কিনি তখন তাকে যত্ন করে রেখে দিই। ঠিকই তদ্রূপ গৌর হরি যেদিন নামে বিতরণ করলেন বিনামূল্যে অযাচিত ভাবে, সেদিন আমরা এই নামের মূল্য কেউ দিলাম না। কিন্তু যখনই বুঝলাম এই নামের কৃপা আছে, সেদিনের পর থেকে আমরা সবাই পয়সা দিয়ে এই নামকে কিনে আনি, তাই না বাবা? এই যে আমাদের মতো কীর্তনিয়ারা আসছে, শুধু আমরা কেন, যত কীর্তনিয়া আনবেন বাবা, তারা কি করবে? তারা শুধু এই নামই গাইবে, ভগবানেরই নাম কথা বলবে, অন্য কিছু বলবে না। কিন্তু তাদেরকে আপনারা কিন্তু ফ্রিতে আনতে পারবেন না, তাদেরকে আপনারা পয়সা দিয়ে আনবেন। যেদিন গৌর হরি দিয়ে গেলেন সেদিন কিন্তু নিলাম না, কিন্তু যেদিন বুঝতে পারলাম এই নামের কৃপা আছে, মূল্য আছে, সেদিন কত টাকা খরচ করে এই নামকে কিনে আনলাম। এই হলো আমাদের দ্বীপের দুর্দশা বাবা। আমা গৌর হরি বললেন, ও হে কলির জীব, কত করুণাময় ভগবান দেখো, কত কৃপাময় হরি দেখো। বলছো হে জীব, এই নাম বলতে গেলে যদি তোমাদের সময় না হয়, যদি তোমাদের কষ্ট হয়, আমি এই 16 নামে 32 অক্ষরকে তোমাদের উদ্ধারের লাগি আরো ছোট করে দিলাম। দেখেছেন মা, ভগবান কাকে বলে? আমরা ডাকছি না, আমরা শুনছি না, কিন্তু ভগবান আমাদের জন্য চিন্তা করছে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামকে ছোট করে একটি মাত্র শব্দ নিয়ে এলেন। শব্দটি হলো হরি বল। হরি বল। কি বাবা, হরে কৃষ্ণ থেকে নামটা ছোট না? হরি বল শব্দটি ছোট হতে পারে, কিন্তু এর মহামূল্যবান অর্থ আছে। হরি বল শব্দের অর্থ কি না, হ অক্ষরে হয় দাপরের লীলা, রি অক্ষরে গোপীজনার মন যে মথিলা, ব অক্ষরে হয় রাধারানীর বহুমত প্রেম, ল অক্ষরে লবঙ্গ মঞ্জুরি, একবার হরি বল বললে হবে 100 কৃষ্ণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার নিতাই এনেছে হরি নাম। আমা ফাংশনে নাচলে কোনো কৃপা হয় না, ভবের মাঝে অমৃত সমান। গাজনে নাচলে কোনো কৃপা পাওয়া যায় না, ফাংশনে নাচলে কোনো কৃপা পাওয়া যায় না। কিন্তু এই হরি নামে যদি আপনি একবার মনে দিয়ে ভক্তি ভরে ডাকেন, যদি বাহু তুলে করতালি দেন, নৃত্য করেন, এরও কৃপা আছে। সেটা আপনি একদিন না একদিন বুঝতে পারবেন, যেদিনে ভগবান বিপদে এসে পাশে দাঁড়াবে, কৃপা করবে। তাই সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল। আমার গৌর বিলাইলো মধুর নাম, নদে বাসি জুড়াই মনস্কাম। সবাই বাহু তুলে আমার নিতাই এনেছে হরি নাম, তাই ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইলো মধুর নাম, তাই নদে বাসি জুড়ায় মনস্কাম। আমার নিতাই এনেছে হরি নাম, ভবের মাঝে অমৃত সমান। আমার নিতাই বিলাইলো নাম, ভবের মাঝে অমৃত সমান। লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি
ভবের মাঝে পেল পরিত্রাণ, ভবের মাঝে পেল পরিত্রাণ। আমার নিতাই এনেছে হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। এই হরি নাম পথের সম্বল, ভেবে দেখো মনে, নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে। ও এই হরি নাম পথের সম্বল, ভেবে দেখো মনে, নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে। তাই কৃষ্ণ বলে নয়ন জলে, কৃষ্ণ বলে নয়ন জলে ভাসয় বিরাট। ভবের মাঝে অমৃত সমান। আমার নিতাই এনেছে হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল হরিনাম, নদীবাসী ফুলের প্রাণ প্রাণ। আমার নিতাই এনেছে হরি নাম, তাই ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুরী নাম, তাই নদেবাসী জুড়ায় মনস্কাম। আমার নিতাই এনেছে হরি নিতাই গৌর নাম, হরি গৌর তাই হরি বল। ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর নাম, তাই নদেবাসী জুড়ায় মনস্কাম। আমার গৌর বিলাইল মধুর নাম, তাই নদেবাসী জুড়ায় মনস্কাম। আমার গৌর বিলাইল মধুর নাম, তাই নদেবাসী জুড়ায় মনস্কাম। আমা এতক্ষণ গৌরী নিয়ে অনেক কথা বললাম, গৌর হরির জন্ম নিয়ে কথা বললাম। এইবার আমরা একটি লীলার মধ্যে প্রবেশ করব। তাহলে বলুন তো মা, লীলায় প্রবেশ করার আগে আমাদের কোথায় যেতে হবে? কোথায় গো? হ্যাঁ, ভগবানের যত লীলা প্রকাশ হয়েছিল কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে সবাই যাবেন তো আমার সাথে বৃন্দাবনে? হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরই সন্তান। তাহলে পিতামাতা যদি আমাকে নিয়ে না যায় আমি কিন্তু দেখতে পাবো না। আপনারাই আমার পিতামাতা। আপনারা যদি সন্তানকে পথ দেখান তাহলে সন্তান পথ দেখবে। তাহলে আপনারা আমাকে নিয়ে যাবেন, যাবেন তো? বৃন্দাবনে যাবেন? বৃন্দাবনে ধ্বনি কি? রাধে রাধে। নবদ্বীপের ধ্বনি কি? জয় নিতাই। পুরীধামের ধ্বনি ধাই ক্রি ক্রি জগন্নাথ। তাই তো? আমার এদিকের মায়েরা দেখছে সব জানে। হ্যাঁ, বাবারাও বলছে ওখান থেকে, সবাই জানে। তাহলে আমরা পুরীধামে যাব না, নবদ্বীপে যাব না। যাব কি? এতক্ষণ নবদ্বীপে ছিলাম, গৌরকে নিয়ে কথা বলছিলাম। তাহলে নবদ্বীপে যাব না, মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। তাহলে বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর জয়ধ্বনি দিতে হবে। দেবেন তো? দেবেন সবাই? কারা কারা দেবেন না হাত তুলুন। বাহ, সবাই তো হাত তুলেছে। কারা কারা দেবেন না হাত তুলুন। সবাই হাত তুলে বসে আছে। দেবেন না? না না, আমার মায়েরা দেবে। না না, মায়েরা একটু শুনতে ভুল করেছে, তাই বলে কি যাবে না? যাবে তো, সবাই যাবে, তাই তো? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এই রাধে 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। সবাই কিন্তু তালি দিতে হবে। সবাই
রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বাহু তুলে জানি কত সুধা ঝরে। রাধা নামে তুই করে না জানি কতই সুধা ঝরে। আর রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আর রাধা নামে তুই করে না জানি কতই সুধা ঝরে। রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বাহু তুলে সবাই বলে রাধা রাধা। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন। 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 আমার সবাই বৃন্দাবনে এসেছেন? বাবারা সবাই এসেছেন তো? সবাই সবাই এসেছেন? কে কে আসেননি? সবাই এসেছে? তাহলে মা আজ আমরা একটি লীলা আস্বাদন করব। লীলাটির নাম হলো গরুড়ের নরমাংস ভক্ষণ। এই যে আমরা সবাই বৃন্দাবনে এসেছি, এই বৃন্দাবনের এক প্রান্তে বাস করছে রাজা ধর্মপাল আর রানী মায়াবতী। এই রাজার রাজ্যে 12 মাসে 13 পার্বণ হতো। রাজা প্রজাবর্গ নিয়ে বেশ আনন্দেই দিন চলে যায়। কিন্তু বাবা এই রাজা রানীর মনে কোনো সুখ ছিল না। কেন? এই রাজা রানীর গৃহে কোনো সন্তান ছিল না। তাই চাণক্য শ্লোকে বললেন, অবিদ্যা জীবনং শূন্য দেখে শূন্য অবান্ধবা, পুত্রহীনার গৃহ শূন্য সর্বশূন্য দারিদ্রতা। কি বললেন গো? বলছে অবিদ্যা জীবনং শূন্য দেখে শূন্য অবান্ধবা, পুত্রহীনার গৃহ শূন্য সর্বশূন্য দারিদ্রতা। বলছে যে ব্যক্তি কোনোদিন লেখাপড়া শেখেনি, এই ধরাতে রাগবে তোমার ঘরে, একটা পুত্র আমার দাও হে ঠাকুর তোমার সেবারে তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। ও সেই সন্ধ্যাবাতি দেবে গো দয়াল তোমার সেবার
তরে আবার সন্ধ্যা বাতি দেবে গো দয়াল রাখবে তোমার ঘরে। ও সেই সন্ধ্যাবাতি দেবে গো দয়াল তোমার সেবার তরে আবার সন্ধ্যা বাতি দেবে গো দয়াল তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে ঠাকুর তোমার সেবার তরে একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে নিতাই গৌর হরি বল হরি বল। তোমার সেবার তরে দয়াময়। ওই কৃপা ওয়ে দয়াময় একবার কৃপা করে করুণা করে মায়াবতী অঝরে নয়নে কাঁদছে আর বলছে দয়াময় এই নারী জনমের সফলতা হলো মা হওয়া, কিন্তু আমি নারী জনমে নিয়ে এসেছি কিন্তু আমি সফল নারী হতে পারলাম না দয়াময়। ওগো প্রভু তোমার চরণে কি এমন অপরাধ করেছি তুমি বলতে পারো? অঝরে নয়নে কাঁদতে কাঁদতে নারায়ণের চরণে মাথা ঠুকতে ঠুকতে নারায়ণের চরণে জ্ঞান হারিয়ে পড়লেন। মায়াবতীর কপাল দিয়ে রুধির ধারা ভগবানের চরণে বেয়ে যাচ্ছে। এদিকে অন্তপুরে মহারাজ রানীকে না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে কুলদেবতা নারায়ণের মন্দিরে প্রবেশ করে চমকে গেলেন। কি মায়াবতী এমন ভাবে পড়ে আছে ভগবানের চরণে। ছুটে গিয়ে মায়াবতীকে বুকে জড়িয়ে ধরে বলছে মায়াবতী কথা বলো, তাকিয়ে দেখো মায়াবতী কথা বলো। হঠাৎ শুনতে পেল মায়াবতী বিড়বিড়ি করে কি যেন বলছে। মায়াবতী অনর্গল বলে চলেছে আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা মা বলা পাখি দাও। সঙ্গে সঙ্গে মহারাজ রানীর চোখে মুখে জল ছিটিয়ে রানীকে জাগিয়ে তুলে বলছে রানী তুমি সন্তান কামনা করছো? কার কাছে সন্তান চাইছো? ওই পাষাণের কাছে? ও যে পাষাণ তোমার ডাকে সাড়া দেবে না, ওই পাষাণের কাছে তুমি সন্তান কামনা করো না। সঙ্গে সঙ্গে মায়াবতী স্বামীর বদনে হাতে চলা দিয়ে বলছে স্বামী তুমি কাকে পাষাণে বলছো? আমার ওই ভগবানকে। তুমি তাহলে এখনো আমার ভগবানকে চিনতে পারোনি, আমার ভগবানকে তুমি এখনো বুঝতে পারোনি। সে কে জানো? শোনো তুমি পাষাণী বলিয়া ভাবিছ যাহারে সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছো যারে সে তো পাষাণ নয়। তুমি
পাষাণ বলিয়া ভাবিছ যাহারে সে তো পাষাণ নয়। আমি পাষাণ বলিয়া ভাবিছ যারে সে তো পাষাণ নয়। স্বামী ডাকারি মতো ডাকিলে তাহারে আমি ডাকার মতো ডাকলে তারে স্বামী ডাকারি মতো ডাকিলে তাহারে আমি ডাকার মতো ডাকলে তারে পাষাণ কথা কয় পাষাণ বলিয়া ভাবিছ যারে সে তো পাষাণ নয়। সে তো নিতাই গৌর হরি বল হরি বল। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যারে সে তো পাষাণ নয়। সে তো পাষাণ নয়। এইভাবে যখন স্বামী স্ত্রী দুজন নারায়ণের মন্দিরে বসে অঝরে নয়নে কাঁদছে, ঠিক এমতো সময় নারদ ঋষি আমার ওই রাস্তা দিয়ে চলেছে। যেতে যেতে হঠাৎ শুনতে পেল নারায়ণের মন্দিরে কারা যেন ক্রন্দন করছে। তাই চিন্তা ভাবনা করতে করতে নারদ ঋষি আমার নারায়ণের মন্দিরে প্রবেশ করে দেখছে রাজা রানী দুজন অঝরে নয়নে কাঁদছে। নারদ ঋষি বলছে, মহারাজ এ কি আপনাদের নয়নে জল? কিসের অভাব? রাজ্য আছে, রাজ ঐশ্বর্য আছে, প্রজা বর্গ আছে, তাও আপনারা কাঁদছেন কেন? সঙ্গে সঙ্গে রানী মায়াবতী নারদ ঋষিকে বলছে, ঋষিবর তুমি বলতে পারো ঋষিবর, ভগবানের চরণে আমরা কি এমন অপরাধে করেছি যার জন্য ভগবান আমাদের গৃহে একটা সন্তান দিল না? ও তোমরা সন্তানের জন্য কাঁদছো? আর কেঁদো না, জানো আমি তো চলেছি গোলক বৈকুণ্ঠে নারায়ণের কাছে। আমি সেই নারায়ণের কাছে তোমাদের কথা জানাবো। এই বলে নারদ ঋষি রাজা রানীর থেকে বিদায় নিয়ে বিনা যন্ত্র করে নিয়ে আজ ভগবানের গুণগান গাইতে গাইতে চলেছে গোলক বৈকুণ্ঠে নারায়ণের কাছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, এই কৃষ্ণ বিনা কিছু নাই। এই কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণের গান গাই, আমি কৃষ্ণের গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণরি গান গাই, আমি কৃষ্ণরি গান গাই।
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। আর নয়নে নয়নে কৃষ্ণ মূরতি, শয়নে স্বপনে রে। আর নয়নে নয়নে কৃষ্ণ মূরতি, শয়নে স্বপনে হেরি। আর নয়নে নয়নে কৃষ্ণ মূরতি, শয়নে স্বপনে রে। আর নয়নে নয়নে কৃষ্ণ মূরতি, শয়নে স্বপনে হেরি। আর প্রভাত সূর্যে নিশিত চন্দ্রে, আর প্রভাত সূর্যে নিশিত চাঁদে। আর প্রভাত সূর্যে নিশিত চন্দ্রে, আর প্রভাত সূর্যে নিশিত চাঁদে। বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণ নামে সুধা নিয়ে নিতাই গৌর হরি বল হরি বল। গান গাই আমি, কৃষ্ণরি গান গাই আমি, কৃষ্ণরি গান গাই। এদিকে নারদ ঋষি আমার ভগবানের গুণগান গাইতে গাইতে যেই না গোলক বৈকুণ্ঠের দ্বারে এসে দাঁড়িয়েছে, হঠাৎ শুনতে পেল নারায়ণ যেন কাকে তিরস্কার করছে। নারদ ঋষি দাঁড়িয়ে 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 ভালো করে কান পেতে শ্রবণ করলেন, ভগবান আবার কাকে তিরস্কার করছে। বাবা, ভগবান আর কাউকে তিরস্কার করছে না, কাকে করছে গো? ভগবান তার বাহন গরুড়কে তিরস্কার করছে। কেন করছে না, ভগবান নারায়ণ একদিন এই গরুড়কে বর দেবে বলেছিল, তাই গরু আজ চাইতে এসেছে সেই বর। বলছে, প্রভু তুমি তো আমাকে বর দেবে বলেছিলে, তবে আজ আমি তোমার কাছে বর চাইতে এসেছি, আমাকে তুমি বর দাও। নারায়ণ বলছে, বলো গরুর তোমার কি বর চাই? সঙ্গে সঙ্গে গরুর বলছে, প্রভু বর যদি দিতে হয় তুমি আমাকে এই বর দাও, আমি যেন নরমাংস ভক্ষণ করতে পারি। ছি 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 গৌর, তুমি আমারে বাহন হয়ে তুমি নরমাংস ভক্ষণ করবে? এ জগতের শ্রেষ্ঠ জনম হলো এই মানব জনম, তুমি সেই মানবের মাংস ভক্ষণ করতে চাও? আমি তোমাকে বরদান করব না, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। প্রভু তুমি আমাকে বর দেবে বলেছিলে, আর আজ যখন আমি তোমার কাছে বরে চাইতে এসেছি তুমি আমাকে দূরে দূরে করে তাড়িয়ে দিচ্ছ।
তাহলে শোনো দয়াময়, যতক্ষণ না তুমি আমাকে বরদান করবে আমি ওই ক্ষীরোদের কুলে বসে তপস্যা করব। তাহলে বাবা এখানে একটু ছোট্ট করে বলি, ভগবানের কাছে আমরা যদি কোনো কর্ম না করি ভগবান আমাদের বর দেয় না। তাহলে গরুড় কি এমন কর্ম করেছিল যে ভগবান তাকে বর দেবে বলেছিল? তাহলে একটু ছোট্ট করে বাবা বলি, পিছনের বিষয়বস্তু না বললে এই পালাটা সর্বদা বোঝা যাবে না। আমরা প্রথমে আসি এই গরুড়ের জন্ম কোথা থেকে হলো, গরুড়ের পিতা কে, মা কে। এই যে গরুড় ভগবানের বাহন গরুড়, এই গরুড়ের পিতা হলো কশ্যপ মুনি আর মা হলো বিনতা। বিনতার কদ্রু হলো দুই বোন। এই দুই বোনের একটি মাত্র স্বামী, নামে তার কশ্যপ মুনি। তাহলে বাবা দুই বোনের একটি স্বামী, কিন্তু দুই বোনের সন্তান আলাদা। এই যে বিনতা, বিনতার সন্তান হলো পক্ষীগণ আর কদ্রুর সন্তান হলো সর্পগণ। একদিন বিনতা আর কদ্রু ঘুরতে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে ঠিক সন্ধ্যার সময় তারা যখন গৃহে ফিরবে হঠাৎ লক্ষ্য করে পড়ে গেল উচ্চৈশ্রবা সরোবরে একটা ইন্দ্রের অশ্ব জল খেতে এসেছে। অশ্বটি যখন জল খেয়ে চলে গেল হঠাৎ কদ্রু বিনতাকে প্রশ্ন করছে, আচ্ছা বিনতা বলতো ওই ঘোড়ার লেজটি কালো না সাদা? কি গো মা, ঘোড়ার লেজ কালো না সাদা দেখেছেন? 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 বলুন তো ঘোড়ার লেজ কেমন, কালো না সাদা? জোরে বলুন। দেখেননি? দেখেছেন মনে পড়ছে না, সবাই দেখেছেন কি দেখেননি? ওই যে চিত্রপটে থাকে ইন্দ্রের ঘোড়া অশ্ব, দেখেছেন তো ইন্দ্রের অশ্বের রং কেমন? সাদা। তাহলে সাদা ঘোড়ার লেজের রং কেমন হবে গো? সাদা তো? ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা তো? বিনতা বলছে কেন রে কদ্রু, ঘোড়ার লেজটি তো সাদা। কদ্রু বলছে হ্যাঁ রে বিনতা, তুই এত তাড়াতাড়ি কি চোখের মাথা খেয়েছিস? মানে কেন? আরে অত বড় জল জ্যান্ত কালো লেজকে তুই সাদা বললি? আমার দুই বোনের মধ্যে তর্ক বেঁধে গেছে। তর্ক করতে করতে কদ্রু বলছে শোন শোন বিনতা, একটা কথা বলি, তর্ক করে লাভ নেই। আগামীকাল আবার এই সময় আমরা এখানে আসব, এই ঘোড়াকে দর্শন করব, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শোন, ঘোড়ার লেজ যদি সাদা হয় তাহলে আমি তোর দাসত্ব গ্রহণ করব, আর যদি কালো হয় তুই আমার দাসত্ব গ্রহণ করবি। এই কথা বলে দুই বোন গৃহে গিয়ে কদ্রু কি করেছে না, কদ্রুর সন্তান হলো সর্পগণ, তাই গৃহে গিয়ে সমস্ত সর্পগণকে কাছে ডেকে বলছে শোন খোকারা, তোদেরকে একটা তর্কের কথা বলি। যেই না এই তর্কের কথা বলেছে সর্পগণ বলছে মা তুমি অত বড় জল জ্যান্ত সাদা লেজকে কালো বললে কি করে? বলে তা নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা শুধু একটা কথা শুনে রাখ। বলে কি? বলে আগামীকাল আমরা ঘোড়াকে দর্শন করব, তবে তোরা সমস্ত সর্পগণ মিলে সূক্ষ্মদেহ ধারণ করে ওই ঘোড়ার লেজে জড়িয়ে থাকবি, আর আমি দূর থেকে বিনতাকে ওই ঘোড়ার লেজ দর্শন করাবো। মায়ের কথা মতো পরের দিন সর্পগণ সূক্ষ্মদেহ ধারণ করে ঘোড়ার লেজে জড়িয়ে থাকলো, আর কদ্রু দূর থেকে বিনতাকে লক্ষ্য করিয়ে বলছে ওই দেখ বিনতা, ঘোড়ার লেজটি কালো। সেদিনের পর থেকে বিনতার দুঃখের জীবন শুরু হলো। সমস্ত পক্ষীগণ ওই সর্পগণকে কাঁধে করে বয়ে বেড়ায়। এই দুঃখ সইতে না পেরে
গরুর একদিন মাকে প্রশ্ন করলো, মা আমরা তো একই পিতার সন্তান, তাহলে বলো না ওই সর্পগণকে কেন আমাদের সারা জীবন বহন করে যেতে হয়? বিনতা যখন এই দুঃখের কথা গরুরকে জানিয়েছে, গরুর বলছে, মা আমি তোমার সন্তান, আমি তোমার দাসত্ব বচন করব। তাই মাতাকে প্রণাম করে বিমাতা কদ্রুর কাছে গিয়ে বলছে, বলো মা কি করলে আমার মায়ের দাসত্ব মোচন হবে? কদ্রু বলছে, শোন গরুর, তুই যদি স্বর্গ হতে সুধা এনে দিতে পারিস তাহলে আমি তোর মাকে মুক্তি দেব। গরুর বলছে, বেশ আমি তাই করব। তাই মাতাকে প্রণাম করে পিতা কশ্যপ মুনিকে প্রণাম করে যেই না রওনা দেবে, এদিকে গরুরের বড় ক্ষুধা পেয়ে গেছে। যেই না ক্ষুধা পেয়েছে, গরুর পিতা কশ্যপ মুনিকে বলছে, বাবা আমার তো বুড়ো ক্ষুধা পেয়েছে, আমায় তুমি কিছু খেতে দেবে? পিতা কশ্যপ মুনি বলছে, গরুর তাকিয়ে দেখো ওই সুমেরু পর্বতে, ওই সুমেরু পর্বতে 1000 বৎসর ধরে গজকচ্ছপের যুদ্ধ চলছে। ওই গজকচ্ছপকে ভক্ষণ করে তুমি চলে যাও স্বর্গে। পিতার কথা মতো গজকচ্ছপকে সেই সুমেরু পর্বত থেকে পায়ের নখে করে তুলে গরুর উঠতে লাগলো কোথায় বসে খাওয়া যায়। উঠতে উঠতে দেখলো সুমেরু পর্বতে একটা বটবৃক্ষ আছে বাবা, যার পরিধি ছিল 80 যোজন। যেই না ওই বটবৃক্ষের ডালে বসেছে, সঙ্গে সঙ্গে বটবৃক্ষের ডালটি মরমর শব্দে ভেঙে পড়েছে। যেই না ভেঙে পড়েছে, গরুর লক্ষ্য করলো সেই ভাঙা ডালে ঊর্ধ্বপদে হেস্তমণ্ডে বাল্যখিল্য মণিগণ তপস্যা করছে। গরুর মনে মনে চিন্তা করছে, একে তো মাতৃ অভিশাপে পড়েছে, আবার যদি এই ডালটিকে আমি ছেড়ে দিই তাহলে মুনিগণের তপস্যা ভেঙে যাবে, আর মুনিগণের তপস্যা ভেঙে গেলে মুনিগণ আমাকে অভিশাপ দেবে। তাই সেই ডালটি নোকে করে ধরে উঠতে লেগেছে। উঠতে উঠতে পিতা কশ্যপ মুনিকে বলছে, বাবা আমাকে উদ্ধার করো, তোমার সন্তানে যে বড় বিপদে পড়েছে। এদিকে কশ্যপ মুনি ধ্যানে জানতে পারলো সত্যই সন্তান বিপদে পড়েছে। সন্তানকে বলল, ধীরে ধীরে তুমি ডালটি নামিয়ে রাখো। আর বাল্যখিল্য মণিগণকে বলল, হে বাল্যখিল্য মণি, আমি তোমাদের স্তবে সন্তুষ্ট হয়েছি, তোমাদের বরদান আমি করব। তাই পিতার কথা মতো ধীরে ধীরে ডালটিকে নামিয়ে রেখে গজকচ্ছপকে ভক্ষণ করে যেই না স্বর্গে চলেছে, যেতে যেতে বাবা প্রথমে পড়ল ইন্দ্রের সভা। যেই না ইন্দ্রের সভায় প্রবেশ করেছে, ইন্দ্রদেবের সাথে গরুরের যুদ্ধ বেঁধে গেছে। যুদ্ধ করছে ইন্দ্রদেব আর গরুর। যুদ্ধ করতে করতে গরুর আমার ইন্দ্রদেবকে পরাজিত করেছে। যেই না পরাজিত করেছে, ইন্দ্রদেবে বলছে, গরু তুমি পক্ষে জন্ম নিয়েছো, কিন্তু আমি তোমার কাছে হেরে গেলাম। বলো গরুর, তুমি আমার কাছে কি বর চাও? হে ইন্দ্রদেব, আমি মায়ের দাসত্ব মোচনের জন্য সুধা নিতে এসেছি, তুমি আমাকে সুধা দাও। ইন্দ্রদেবে বলছে, সুধা তো আমার কাছে নেই, তবে সুধা কোথায় আছে আমি তার সন্ধান তোমাকে বলে দেব। বলছে, শোনো, সুধা আছে গোলক বৈকুণ্ঠধারী নারায়ণের কাছে, তুমি সেখানে গিয়ে সুধা নিয়ে এসো। ইন্দ্রের থেকে বিদায় নিয়ে চলেছে সেই গোলক বৈকুণ্ঠধারী নারায়ণের কাছে। এদিকে নারায়ণ আমার চতুরের শিরোমণি বুঝতে পেরেছে গরুর আসছে।
বুঝতে পেরে নারায়ণ সুদর্শন চক্রকে সেই গোলক বৈকুণ্ঠের দ্বারে রেখে দিয়েছে। যেই না দ্বারে রেখে দিয়েছে, গরুর বুঝতে পারল ভগবান আমাকে দমন করার জন্য এই চক্রকে রেখে দিয়েছে। তাই গরুর আমার সেই চক্রকে পায়ের নখে করে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুঁড়ে ফেলে দিয়ে যেই না নারায়ণের কাছে প্রবেশ করেছে, নারায়ণের সাথে গরুরের যুদ্ধ বেঁধে গেছে। যুদ্ধ চলছে নারায়ণ আর গরুর। এবার বলুন তো বাবা, কে হারবে আর কে জিতবে? কি মা, কে হারবে? গরুরের সাথে নারায়ণের যুদ্ধ চলছে, তাহলে হারবে কে? নারায়ণ না গরুর? কে হারবে? গরুর। কি মা, গরুর হারবে? কে হারবে গো? নারায়ণ হেরে যাবে। কেন গো? নারায়ণ হেরে যাবে। ভগবান সর্বদা বলেছে, কি বলেছে? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তের ভক্তির কাছে ভগবান সর্বদা পরাজিত। ভগবানকে যে হারতেই হতো, তাহলে ভক্তি বলে কিছু থাকতো না ভক্তর কাছে। কি, ভগবান যদি জিততো বাবা, তাহলে ভক্ত বলে কিছু থাকতো না, আর ভক্তি বলে কিছু থাকতো না। তাহলে ভক্তের ভক্তির কাছে ভগবান সর্বদা পরাজিত। তাই ভক্ত যখন এসেছে, ভগবানকে তো হারতে হবে। পক্ষীকুলে জন্মগ্রহণ করলেও গরুড়ের মনে ভগবানের ভালোবাসা আছে, ভগবানের প্রতি গরুড়ের ভক্তি আছে। তাই যেই না ভগবানকে পরাজিত করেছে, নারায়ণ বলছে, গরুর আমি তো হেরে গেলাম, তুমি আমার কাছে বর চাও। আমার যেমন ভগবান তার তেমন ভক্ত। গরুর বলছে, না না প্রভু, তা হবে না। যুদ্ধে তুমি হেরেছো, তুমি আমার কাছে বর চাইবে। দেখেছো ভগবানের কত বড়, ভক্তের কত বড় স্পর্ধা দেখো। ভগবানের কাছে এসে বলছে, তুমি আমার কাছে বর চাও। ভগবান বলছে, বেশ তাই হবে, আমি ভক্তের মনোবাসনা পূরণ করব। তুমি যখন চাইছো আমি তোমার কাছে বর চাইব, তবে তাই হবে। তবে গরুর, আমি কি বর চাইবো জানো? তুমি যখন আমাকে বর দেবে বলছো, তাহলে এই বর দাও, আজ থেকে তুমি আমার বাহন হয়ে থাকবে। তাই গৌর হরি বল হরি বল। কে মা, ভগবানও চতুরের শিরোমণি। ভগবান ভক্তকে হারাতে চায় না, ভক্তকে সর্বদা নিজের কাছে বেঁধে রাখতে চাই গো। ভগবান দেখছে এমন ভক্ত তো আমি হারিয়ে ফেললে আর পাবো না। ভক্তের মতো ভক্ত যখন আমি পেয়েছি, তাকে যে আমি আঁকড়ে ধরে থাকব। তাই সেদিনের পর থেকে গরুল হলো নারায়ণের বাহন। আর নারায়ণ বলছে, গরুর তুমি তো আমাকে বরে দিলে, তবে আমিও তোমাকে দুটো বরে দেব। তুমি আমার কাছে দুটি বর চাইবে। কেন জানো? এই দুটি বর আমি কেন তোমাকে দেব জানো? একটা বর দেব আমি তোমার কাছে হেরে গেছি তার জন্য, আর এই দ্বিতীয় বর আমি দেব তুমি যে সারা জীবন আমার বাহন হয়ে থাকবে তার জন্য আরো একটি বর দেব। তুমি আমার কাছে বর চাও। তাই সেদিন গরুর আমার প্রথম বর চেয়ে নিল মায়ের দাসত্ব মোচনের জন্য সুধা। আর এই দ্বিতীয় বর বলেছিল, প্রভু এই দ্বিতীয় বর তোলা রইল, আমি সময় মতো চেয়ে নেব। তাই আজ গরুর সেই দ্বিতীয় বর চাইতে এসেছে কি না, নরমাংস ভক্ষণ করবে।